আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিপু লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। অনেক দিন পর বোনের বাড়িতে চলে গেলাম, যেহেতু এখন আম কাঁঠালের সিজন। সেখানে অনেক গাছ আছে, আম গাছ। আর এই যে দেখেন কি নিয়ে এসেছি, পাকা পাকা আম। আসলে সবসময় তার যাওয়া পড়ে না, তাই আজকে চলে গেলাম একটু গ্রামের উদ্দেশ্যে ঘোরার জন্য এবং বোনের সাথে দেখা করার জন্য। আর সেখানে গিয়ে আমি বড় বড় কাঁঠাল দেখে তো পুরাই সারপ্রাইজ হয়ে গিয়েছে, আর মানহা তো অনেক খুশি। তাই চলুন আজকে আপনাদের সাথে বের হয়ে যাই। গাড়ি করে আমি, মানহা আর মানহার নানুমণি বের হয়ে গিয়েছি পরন্ত বিকেলে। আর আবহাওয়াটা এতটাই সুন্দর ছিল, খুবই বাতাস দিচ্ছিল। আর মানহা তো অনেক খুশি হয়ে গিয়েছে। মানহা আসলে অনেক দিন পর বের হয়েছে বাসা থেকে। আর এই সময়টাতে বের হলে খুবই ভালো লাগে, কারণ এই সময়টাতে বাতাস অনেক বেশি থাকে আর আবহাওয়াটা খুবই সুন্দর থাকে। আর এতটা সুন্দর পরিবেশ, আসলে মাঝে মধ্যে ফ্যামিলি নিয়ে বের হলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়। আর আমার মেয়েটা তো সব সময় অপেক্ষায় থাকে কখন আমরা একটু বাইরে বের হব। তাই সে প্রতি সপ্তাহে সময় দিন সব কিছু জিজ্ঞেস করতে থাকে, মা কবে শুক্রবার আসবে, কবে আমরা বের হব। এই যে দেখেন আমরা কিন্তু অনেকটা সময় চলে এসেছি। এখন এই সাইড দিয়ে ঢুকে আমরা ভিতর দিয়ে ঢুকবো। আজকে রাস্তাটা আসলে এতটাই ফাঁকা ছিল, কারণ আজকে ফ্রাইডে, জ্যামও ছিল না। এই যে দেখেন আমরা কিন্তু মোড়ের ভিতর দিয়ে গলি দিয়ে ঢুকছি। আর পরিবেশটা খুবই সুন্দর ছিল। আমরা কিন্তু এখন অনেকটা কাছাকাছি চলে এসেছি। এই যে দেখেন এখন একদম গ্রাম্য রাস্তা, চতুর্দিকে সবুজ গাছ। আর গাছগুলো খুবই সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। কারণ কালকে বৃষ্টি হয়েছিল, গাছগুলো তাই একদম তাজা লাগছে। আর এখানে অনেকগুলো ছাগল ছেড়ে রেখেছে, যেহেতু গ্রাম্য সাইড তাই ভালো লাগছিল। আর এখন গ্রাম সাইডগুলো দেখেন কি সুন্দরভাবে বাড়িঘর ওঠে, একদম সিটির মতো হয়ে যাচ্ছে। এই সাইডগুলো হয়তো বা 2-3 বছরের মধ্যে সিটির মতো হয়ে যাবে, গ্রাম আর থাকবে না। গ্রাম তো এখন শহর হয়ে যাচ্ছে। যেদিকে তাকাচ্ছি কাঁঠাল, আম, অনেক কিছু দেখতে পাচ্ছি। কারণ এখন মধু মাস চলছে, যেমন গরম তেমন আবার ঠান্ডাও পড়ে, বৃষ্টি হয়। বাট আমার খুবই ভালো লাগছিল এটা দেখে। প্রতিটা গাছে গাছে বেশিরভাগই কাঁঠাল। এবার কাঁঠাল হয়তো বা ভালো হয়েছে। আর আমরা এই যে বাসার সামনে চলে এসেছি। এখন মানহা আমি গাড়ি থেকে নামবো, তার নানু, আমরা 3 জনে এসেছি। আর ভিতরে ঢোকার সময় আসলে রাস্তাটা খুবই একদম সরু ছিল। আর যাওয়ার সময় দেখেন আমরা কি দেখতে পেয়েছি, এগুলো চীনা হাঁস। দেখছো? হ্যাঁ, কাঁঠাল দেখো কি সুন্দর, চাইলে হ্যাঁ, এই দেখো একটা কাঁঠাল বাগান এখানে, দেখেছ? এই দেখো গাছে গাছে কাঁঠাল। আমরা কিন্তু আপুর বাসায় চলে এসেছি। আর একটা জিনিস দেখেন, রুমের ভিতর থেকে কি দেখা যাচ্ছে, কাঁঠাল আর কাঁঠাল। আর কাঁঠাল দেখে একটু গ্রাম্য পরিবেশ দেখার জন্য বের হয়ে গিয়েছি। বাসায় ঢুকে আসলে জানালা দিয়ে পরিবেশটা দেখে ঘরে আর বসে থাকতে পারিনি, তাই চলে গিয়েছিলাম। আর এসে দেখি এখানে অনেকগুলো আম কাটা হয়েছে, খেলাম। খেয়ে এখন একটু ছাদে যাব, কারণ আপু বলছিল ছাদে আসো, ছাদে অনেক কাঁঠাল হয়েছে। বাট এবার নাকি খুবই কম হয়েছে, গতবার নাকি 80টা হয়েছিল, এবার নাকি 19টা হয়েছে। তারপরও আমি তো দেখে খুবই অবাক হয়ে গেছি। প্রত্যেকটা কাঁঠাল একটু খেয়াল
করে দেখেন মনে হচ্ছিল সাজিয়ে রেখেছে গাছে, আর হাত দিয়ে সম্পূর্ণটা ধরা যাচ্ছে। আর আমার তো খুবই ভালো লেগেছে কাঁঠালগুলো দেখে, খুবই সুন্দর। এগুলো নাকি সবার লাস্টের দিকে পাকবে, যখন বাজারে কোনো কাঁঠাল থাকবে না তখন এগুলো পাকবে। এগুলো মাত্র নাকি ছোট, এগুলো যদি এখন ছোট হয় মাশাআল্লাহ আর কিছুদিন পর এগুলো তো অনেক বড় বড় হবে। আর এই যে দেখেন এই কাঁঠালটা অনেক বড় হয়েছে, একদম নিচে নেমে যাচ্ছিলাম, হাত দিয়ে টাচ করতে পারছিলাম। কে কে এভাবে কাঁঠাল টাচ করেছেন, ধরেছেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আসলে সব সময় তো এগুলো দেখা যায় না, এগুলো হচ্ছে সম্পূর্ণ আল্লাহ তাআলার নিয়ামত। আসলে এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে যখন নিজের হাতে টাচ করা যায়, খুবই ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আসলে আপনাদের জন্য আমি বিভিন্ন জায়গায় যাই, বাসার সবসময় তো রান্না বান্না দেখাতে ভালো লাগে না, তাই একটু ডিফারেন্ট কিছু দেখানোর জন্য নিজেও ঘুরতে পারি, আপনাদেরকেও দেখাই। আর এই যে দেখেন এখানে ছোট্ট আরেকটি গাছে ছোট ছোট কাঁঠাল হয়েছে, বাট খুবই সুন্দর লাগছিল, সবাই মাশাআল্লাহ বলে দেবেন। আর এই যে দেখেন আমি কোথায় এসেছি, এখানে আম পাড়ার জন্য নিজের হাতে আম পেড়ে নিয়ে এসেছি। আর এইটা কিন্তু খুবই মজার একটা সময়, অনেক দিন হয় নিজের হাতে আম পাড়া হয় না, তাই এখানে এসে নিজের শখটাও পূরণ করলাম। আর অনেকগুলো আম পেড়েছি। আর এই যে দেখেন আপুরা এখানে গরু পালে, এগুলো নাকি কোরবানির জন্য তৈরি করা হয়েছে। এগুলো খুবই সুন্দর ছিল, একদম দেশি, ওনাদের গরুর থেকে হয়েছে এগুলা। আমরা কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি, এসে দেখেন এগুলো কি নিয়ে এসেছি, একদম গাছ পাকা আম সবগুলো এনে ঝুড়িতে রেখেছি, দেখতে খুব মনটা শান্তি হয়ে যাচ্ছিল। আর এই যে দেখেন আমরা এখানে সব কিছু রেখে এখন ফ্রেশ ট্রেশ হব। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফিজ।